নমস্কার, ষষ্ঠ প্রতিদিন প্রয়াসম প্রণামের হাইলাইটস নিয়ে আমি সৌরদীপ আবার চলে এলাম সিভিএনএনের পর্দায়। যেরকমটা আমরা বলে থাকি বাঙালিদের 12 মাসে 13 পার্বণ, ঠিক তেমনই প্রয়াসম পরিবারের এই 31 দিনের পার্বণে আজ ছিল 13 নম্বর দিন। আর আজকের সন্ধ্যায় আমরা দেখলাম অডিও স্টোরি পারফরমেন্স দুটি সল্টলেকের ব্লক থেকে, এবং তার সাথে আজকে স্পেশাল চমক ছিল অন ট্র্যাকে স্টুডেন্টসদের প্রেজেন্ট করা ড্রামা এই আমাদের মেগা ড্রামা কম্পিটিশনে। আসুন দেখে নিই কেমন কাটলো আজকের সন্ধ্যা। সামনে জ্ঞান বৃক্ষ রেখেও তার ফল খেতে বারণ করছে। বাসুকি দয়া করে তাদের জ্ঞান দান করেছে। ছাই করেছে, আমার উদ্দেশ্যই পণ্ড করেছে। নষ্ট করলে অভিশাপা হবে। কৃষ্ণ, শিব, কালী বা রামচন্দ্র এলেও কথা ছিল। তারা আমাকেই প্রতিনিধি করে পাঠিয়েছে। মুক্ত বেদি পিঠির তরে মুক্তি। বলো বলো না, বলো তারপর কি, বলো না। আমি কেন তাকে বাদ সাধবো বলো? আর কিছু জিজ্ঞাসা করবার থাকলে বলো। আচ্ছা, তুমি বইটই কিচ্ছু পড়োনি? না, তুমি তোমার মায়ের কাছে তার কথা বলবে, তখন বলতে বলতে গর্বে তোমার বুক ফুলে উঠবে। আর মা তখন এমন বীর পুত্রকে গর্বে। না না, রাগ রেখে যাচ্ছি না। রাগার তো কোনো কারণই ঘটেনি, তাই না? হ্যাঁ, যেটা বলছিলাম শুনুন। আপনি নিশ্চয়ই এর মধ্যে কোনো বার্তা জড়িয়ে দিয়েছেন। কি উল্টো পাল্টা বলছিস? এই যে দেখুন, যদি আজকাল। হ্যালো, আমি দিল্লতে বলছি কুয়েত থেকে। কাল আপনি একটা ভয়েস মেসেজ পাঠিয়েছিলেন এই নাম্বারে, বাড়ি এসে শুনলাম। কি হয়েছে মায়ের? আরে তোমার মার তো খুব শরীর খারাপ হয়েছে বাবা। এই দিনের আগে তোমাদের বাড়ির দরজা ভেঙে আমরা ওনাকে বার করে নিয়ে আসি। আর ওই আমাদের মানিকের ছেলে রোজ আমাদের সকালে পেপার দেয়, কি খেয়ে থাকে জানি না, রোজ সকালে না আমাকে একটা দুধ দিই। আপনি যেমন আপনার মাকে 6 বছর ধরে কোনো সম্পর্ক না রেখে ধীরে ধীরে আপনি ওকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছেন। ব্যাপার বিদ্যুদেব, কি হয়েছে? একবার ভেতরে গিয়ে তোমার মাকে দেখে আসবে নাকি? এইখানে ক্ষমা আছে, ওইখানে যাও, ওইখানে যাও। হিসেবে আমি চেয়েছিলাম হয়তো ডাক্তারকে খুব ভালো চেনা যেত, যদি কোনো একটা ডাক্তারি জিনিস তার গলায় থাকতো, যদি একটা স্টেথোস্কোপও থাকতো, সেটা তো অনেক সুবিধা হতো আমাদের বুঝতে যে ডাক্তারের বইটা আছে। সব কাজের ক্ষেত্রেই একটা টেনশন থাকলে, একটা অ্যালার্টনেস থাকে, সেই অ্যালার্টনেস থেকে কাজটা ভালো হয়। কিন্তু টেনশনটা যদি ঘাড়ে চেপে বসে তাহলে কিন্তু মানে অভিষ্ট লক্ষ্যে যাওয়াটা মুশকিল হয়। তো এক্ষেত্রে অনেকের ক্ষেত্রে সেই জায়গাটা কাজ করেছে বলে আমার মনে হচ্ছে, আমাদের চোখে সেইরকমভাবেই ধরা পড়েছে। এই ছিল আমাদের ত্রয়োদশ সন্ধ্যার হাইলাইটস। চোখ রাখুন সিভিএনএনের পর্দায়, সবার জন্য সব সময়।